স্ত্রী মারা যাওয়ার তখন 3 ঘন্টা পরেই তার স্বামী তখন স্ত্রীর প্রতি স্বামীর কিংবা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না বলাটা সহজ, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। একজন মারা গেলে অন্যজনকে একাই পাড়ি দিতে হয় বাকিটা জীবন। এই কঠিন বাস্তবতাকে উপেক্ষা করে স্ত্রীর দাপনের পর তার কাছে চলে গেলেন স্বামীও। বোন যখন ফজরের আজান হইল তখন নামাজের জন্য উঠবে, এই সময় আর সে কোনো কথা বলে না। তার শেষ মৃত্যুবরণ করার পরে তো তাকে নিয়ে আমরা ব্যস্ততা, তার জানাজার টাইম দেওয়া হলো 11টা, 11:30টায়। তো 11:30টায় আমরা জানাজা সেরে বাসায় আসছি। জুমার দিন জুমার নামাজের জন্য আমরা প্রস্তুতি নেব। আইসা দেখি দুলাভাই একটু শ্বাস গরম হয়ে গেছে। তা আমরা পাশে বসলাম, হাত ধরলাম, যে হাত পাও কোনো চলে না, ওই শ্বাসটা একটু বাড়তেছে। তখন আমরা একটু দোয়া করলাম তার জন্য, সবাই মিলে দোয়া করে আমরা জুমার নামাজে গেছি। জুমায় গুনে আসিয়া আর তাকে পাই নাই। এমনই ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের দক্ষিণ বিঘাই গ্রামে। জানা যায় ফজরের নামাজের পর সিরাজ হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম মৃত্যুবরণ করেন। পরে তাকে দাফন করে সবাই ঘরে এসে দেখেন সিরাজও মারা গেছেন। এমন ঘটনা সত্যি কি কাকতালীয়, নাকি অদ্ভুত ভালোবাসার রহস্যময় অনুভূতি? হয়তো শোক সইতে না পেরে পরপারে স্ত্রীর কাছে পাড়ি জমালেন সিরাজও। জুমার মধ্যে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ সিরাজ হাওলাদারের স্ত্রী চলে গেল, সিরাজ হাওলাদার মারা যাইব, আর মারা গেল তার স্ত্রী। আল্লাহ তুমি সিরাজ হাওলাদারকে সুস্থ করে দাও। পিছনে কোনো আওয়াজ আসলো যে সিরাজ হাওলাদারও দুনিয়ায় নাই। এই তো একটা পড়ে গেল। স্ত্রী মারা যাওয়ার তখন 3 ঘন্টা পরেই তার স্বামী তখন আমরা এই দম্পতি ছিলেন যথেষ্ট ধার্মিক। দীর্ঘ 45 বছরের সংসার জীবনে তারা একজন আরেকজনকে ছেড়ে কখনো থাকেননি, খাওয়া দাওয়াও করেননি একে অন্যকে ছাড়া। 3.5 বছর স্ট্রোকের পর দীর্ঘ 6 মাস বিছানায় পড়েছিলেন সিরাজ। সর্বদা তার সেবা যত্ন ও ইবাদতে মগ্ন থাকতেন তার স্ত্রী। সবসময় স্বামীকে বলতেন স্বামীর আগেই যেন তার মৃত্যু হয়, আর হলোও তাই। আব্বাই মুমূর্ষ অবস্থায় তার বিছানায় এই জায়গায় ছিল। দুই ভাই বোন আমরা বিদেশে শোয়া ছিলাম। তখন বলি, বোন তুই এই দেশে থাক, আমি দীর্ঘদিন রাত্র বেকার থাকি। উঠি আবার দেয় আমার আব্বা কেমন। স্বামী স্ত্রীর একে অন্যের প্রতি মায়া, সত্যিকারের ভালোবাসা ও একসঙ্গে জীবনের শেষ মুহূর্ত কাটানো, সবশেষে একসঙ্গে চলে যাওয়া, এমন ঘটনা ইতিহাস হয়ে থাকবে দক্ষিণ ভিঘাই গ্রামের মানুষের মাঝে। স্ত্রী মারা যাওয়ার পর 5 ঘন্টা পর তার স্বামীও মারা যায়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।